الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বাছাই করিয়া জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার শ্রেষ্ঠতম জায়গা, দামি জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদে সবার আগে যাওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করিয়া মুনাফিক সম্পর্কে গত জুমা পর্যন্ত আমরা আলোচনা করছি মুনাফিকের 7টা আলামত। এইভাবে মুনাফিকের অনেক আলামত আছে যেগুলা জানা প্রত্যেক মানুষদের জন্য জরুরি। খাঁটি মুমিন, খাঁটি ইমানদার যদি হইতে হয়, খাঁটি ইমানদার হতে হবে, খাঁটি ইমানদারের গুণ অর্জন করতে হলে মুনাফিকি যত চরিত্র আছে, মুনাফিকি যত আলামত আছে, মুনাফিকি যত কাজ আছে, এইগুলা সারতে হইব। আর না হইলে পরিপূর্ণভাবে খাঁটি মুমিন হওয়া যাইত না। আর খাঁটি মুমিন যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কামিয়াবির সুসংবাদ দিয়েছেন, সফলতার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, যার মর্ম হইল গিয়া মুমিন যারা তারা কামিয়াব হইব। মুমিন যারা তারা কি হইব? কামিয়াব হইব। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। যদি মুমিনের মতো মুমিন হয়, শুধুমাত্র নামে ইমানদারি, নামে মুমিন, কিন্তু কাজে কর্মে মুমিনের কোনো পরিচয় পাওয়া যায় না। কাজে কর্মে মুমিনের কোনো পরিচয় পাওয়া যায় না। এমন মুমিনদের জন্য সুসংবাদ নাই। প্রকৃতপক্ষে যারা মুমিনের মতো মুমিন হইব, ইমানদারের মতো ইমানদার হইব, এদের জন্য সফলতার সুসংবাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। তাহলে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল হইলে মুমিনের যে গুণাবলী, এই গুণাবলী পরিপূর্ণভাবে বিকাশ করতে হইব, অর্জন করতে হইব। আর মুনাফিকি যত গুণাবলী, এইগুলা মুমিনদের ভিতর থাকিয়া পরিপূর্ণভাবে ছাড়তে হইব। এজন্য মুনাফিকি যে আলামত, মুনাফিকি যে চরিত্র, এইগুলা সম্পর্কে জানাও জরুরি। তা আমরা গত জুমা পর্যন্ত মুনাফিকি 7টা খাসলত আমরা আলোচনা করছি। মুনাফিকি 7টা খাসলত আলোচনা করছি, যেইগুলা মুমিনদের ভিতরে থাকা কাম্য নাই, এইগুলা পরিত্যাগ করা, এই খাসলতগুলা বর্জন করা প্রত্যেক মুমিনদের জন্য জরুরি। আজকে আমরা আরো একটু আলোচনা করার চেষ্টা করব মুনাফিক সম্পর্কে। মুনাফিক আরেকটা খাসলত হইল গিয়া, মুনাফিক যারা এরা একরূপী হয় না, বহুরূপী হয়। মুনাফিক যারা তারা বহুরূপী হয়, তাদের অভ্যাস হইল কি বহুরূপী অভ্যাস। মুনাফিক যারা তারা গুণ হইল কি বহুরূপী গুণ। অর্থাৎ যেই জায়গায় যেমন সেও তেমন, যেই জায়গায় যেমন মুনাফিক মার্কা মানুষও তেমন। ভালোর সমাজে গেলে ভালো, খারাপের সমাজে গেলে খারাপ। অর্থাৎ সব দিকে তাল মিলাইয়া চলে। মুনাফিক মার্কা মানুষ যারা ভালোর সমাজে গেলে ভালো, আর খারাপের সমাজে গেলে খারাপ। ভালোর সঙ্গে গেলে ভালোভাবে চলাফেরা করে, খারাপের সঙ্গে গেলে খারাপের সঙ্গে তাল মিলাইয়া একইভাবে
চলে, সব দিকে ভালো, সব দিকে ভালো। এইগুলো, এই যে অভ্যাস, এটা হলো মুনাফিক মার্কা মানুষ যারা, তারা অভ্যাস। খাঁটি মুমিন যে, তার গুণ এমন হইতো না, তার গুণ হইল গিয়া, খাঁটি মুমিনের গুণ হইল গিয়া, যে জায়গায় যাইব, যে জায়গায় যাইব, সব জায়গায় তার ইমানদারি যেই অবস্থা, ইমানদারির যেই অবস্থা, এই অবস্থাটা তার মধ্যে ফুটিয়া উঠিত। কোন সময় নাফরমানি তার দ্বারা প্রকাশ পাইত না। তাইলে মুনাফিকের বলে একটা হাসপাত কি বলে, সব জায়গায় বাদে পালায়, সব জায়গায় তার লিখলে কি করে চলে। ভালো জায়গা, যেমন উদাহরণস্বরূপ আমরা বুঝি, ওয়াল মাহফিলে দেখবায় সভাপতি, ওয়াল মাহফিলেরও সভাপতি, আবার ও সভাপতি দেখবায় গানের মজলিসেও সভাপতি, গানের মজলিসেও সভাপতি। অর্থাৎ ওয়াজের মাহফিলে গেলে ওয়াজেরও সভাপতি, গানের মজলিসে গেলে গানেরও সভাপতি। এইরকম মানুষের অভাব নাই, এইরকম মানুষের অভাব নাই। তাহলে ভালোর মজলিসে ভালো, খারাপের মজলিসে খারাপ, সব দিকে চলে, সব দিকে চলে। এই যে গুণ, এই যে অভ্যাস, এটা কার অভ্যাস? মুনাফিকদের অভ্যাস। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের এইরকম চরিত্র আলোচনা করেন। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই আয়াতের মধ্যে মুনাফিকদের এই স্বভাবের কথা আলোচনা করছেন, এই স্বভাবের কথা আলোচনা করছেন যে ভালোর মধ্যে গেলে ভালো, খারাপের মধ্যে গেলে খারাপ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা অভ্যাস আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা খাসলত আল্লাহ তাআলা তুলিয়া ধরছেন। তারা যখন মুমিনদের কাছে যায়, মুনাফিক মার্কা মানুষ যারা, তারা যখন মুমিনদের কাছে যায়, তখন তারা যা বলে, আমরা তোমাদের মতো মুমিন। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা যখন ইমানদারদের কাছে যায়, মুমিনদের কাছে যায়, তখন যাওয়ার পরে তারা উঠিয়া হয়, আমরাও তোমাদের মতো কি মুমিন। আর وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, অর্থাৎ কাফের নেতাদের কাছে যায়, কাফের নেতাদের কাছে যায়, কাফির লিডারদের কাছে যায়, তাদের দলের কাছে যখন তারা যায়, তখন হয় আমরা তোমাদের সাথে আছি, আমরা আপনাদের কি আছি, সাথে আছি। মুনাফিক মার্কা মানুষ যারা, তাদের খাসলত আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেন। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা যখন মুমিনদের কাছে যায়, তখন তারা প্রকাশ করে আমরা মুমিন, আমরা মুমিন। আবার যখন তাদের লিডারদের কাছে যায়, কাফিরদের কাছে যায়, শয়তানদের কাছে যায়, তখন তারা তার সঙ্গে গিয়ে বলে, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। এই যে মুমিনদের কাছে যাওয়ার পরে হয় আমরা মুমিন, আর কাফিরদের সঙ্গে যাওয়ার পরে হয় আমরা তোমরা সাথে আছি। এই যে স্বভাব, এই স্বভাব কার স্বভাব? মুনাফিক হলো স্বভাব। এই স্বভাবের মানুষ, ভালোর সঙ্গে ভালো, খারাপের সঙ্গে খারাপ, এই যে চলাফেরা, এটা এই আলোচনা কেটে করছে আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা করছেন এই আলোচনা, আল্লাহ তাআলার কথা একটা, আল্লাহ তাআলার কথা একটা যে এই যে খাসলতের মানুষ যারা, এরা হইল কি মুনাফিক, এরা হইল কি মুনাফিক। এই স্বভাবের মানুষ আমরা সমাজের মধ্যে অভাব নাই, আমরা সমাজের মধ্যে অভাব নাই। দেখবাই তো যে কোনো ভালো জায়গায় গেলে ভালোর সঙ্গে ভালো চলে, আবার কোনো খারাপ গুনাহ থাকলে, খারাপ গুনাহ কাজে থাকলে দেখবাই খারাপ হয়ে যাওয়ার পরে খারাপ ভাবে চলে, খারাপ ভাবে চলে। ভালোর সঙ্গে ভালো, খারাপের সঙ্গে খারাপ, কোনো পাসরিজ করে না।
এবং প্রকৃতির মানুষ যারা হইব, এই যে হাসলতের মানুষ যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো গিয়া এরা হলো গিয়া মুনাফিক মার্কা মানুষ। এরা হলো গিয়া মুনাফিক মার্কা মানুষ, যে সব জায়গায় তাল মিলাইয়া চলে, ভালো মন্দর বাস বিচার করে না, ভালো মন্দর বাস বিচার করে না। নিজে হয়তো কোনো কারণে খুশি হইতে গিয়া এই দোষটাকে বাঁচান লাগিয়া, বা মানুষের খারাপ হইব খারাপ থেকে বাঁচান লাগিয়া, বা মানুষের আমার দুশ্মনী করবো দুশ্মনী থেকে বাঁচান লাগিয়া, যে কোনো অবস্থার কারণে দেখা যায় সব দিকে তাল মিলাইয়া চলে। এই সব দিকে তাল মিলাইয়া চলতে মানুষ যারা, তারা হইলে মুনাফিক মার্কা মানুষ। মুনাফিক মার্কা মানুষ, সব দিকে তাল মিলাইয়া চলতে মানুষ যারা, এরা কোন প্রকারের মানুষ? মুনাফিক মার্কা মানুষ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিক যারা বহুরূপী হয়, মুনাফিক যারা বহুরূপী হয়, তাদের রূপ হইল কি? বহুরূপ। যেইভাবে দুমুখী সাপ আছে, এক প্রকার সাপ আছে দুমুখী সাপ, এক প্রকার সাপ আছে দুমুখী সাপ। মুনাফিক মার্কা মানুষ যারা, এরা হইল দুমুখী সাপের মতো। মুনাফিক মার্কা মানুষ যারা, এরা দুমুখী সাপের মতো। দুমুখী সাপ যেইভাবে তারা দুই দিকে খায়, দুই দিকে খায়, ঠিক সেইভাবে মুনাফিক মার্কা মানুষ যারা হয়, এই মুনাফিক মার্কা মানুষেরা সব দিকে খায়, তার সব দিকে তার তাল থাকে, সব দিকে তার তাল থাকে, সব দিকে তার মিল থাকে, কোনো দিকে খারাপ নাই, কোনো দিকে খারাপ নাই। ভালো সমাজে ভালো, আবার চুরের সমাজে গেলে চুর, আল্লাহ ওয়ালা সমাজে গেলে আল্লাহ ওয়ালা, চুরের সমাজে গেলে আবার চুরের সাথে থাকে, বাটপারদের সমাজে গেলে বাটপারদের সাথে থাকে, মতকুরদের সাথে গেলে মতকুরদের সঙ্গে তাল মিলাইয়া থাকে। এইভাবে তার চলন ফিরন, এইভাবে চললে ফিরলে ওরা মানুষ যারা, এইভাবে তাল মিলিয়ে চললে ওরা মানুষ যারা, এরা লিখে মুনাফিক মার্কা মানুষ। তাইলে বহুরূপী যার গুণ, বহুরূপী যার গুণ, বহুরূপী যারা হয়, যারা বহুরূপী হয়, এরা মুনাফিক, মুনাফিক মার্কা মানুষ। এই যে বহুরূপী, বহুরূপী যে একটা গুণ, এই গুণটা কোনো মুমিনদের ভিতরে থাকতে পারে না। মুমিনদের গুণ হইল গিয়া খাঁটি মুমিন যারা হইব, তারা যেই জায়গায় যাইব সব জায়গায় তাদের ঈমানের রং ফুটিয়া উঠত, সব জায়গায় তাদের ঈমানের রং ফুটিয়া উঠত। যে জায়গায় যা খাঁটি মুমিন যে জায়গায় যাইব, যে জায়গায় যাইব সব জায়গায় তার ঈমানের যে পাওয়া, ইমানের যে আলো, ইমানের যে অবস্থা, ইটা তার ফুটিয়া উঠত। খাঁটি মুমিনকে তার গুণ কেমন? যে জায়গায় যা, যে জায়গায় যা, যে অবস্থার মধ্যে যা, সব অবস্থার মধ্যে তার ইমানের আলো একটা ফুটিয়া উঠত। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়েন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ। আল্লাহ তাআলা ফরমায়, তোমরা দ্বীনের রং গ্রহণ করো, তোমরা দ্বীনের রং গ্রহণ করো। আল্লাহর যে ভালো রং লাগানো কে আছে? রং দ্বারা বুঝানো হয়েছে মানুষ যারা, তারা মানুষদেরকে বোঝানো হয়েছে রং দ্বারা। রং যেইভাবে শরীরে লাগবে, রঙের একটা অবস্থা মানুষ প্রকাশ পায়, মানুষ দেখতে পায়। রং যেইভাবে শরীরে লাগলে, কাপড়ে লাগলে যেইভাবে রং দেখা যায়, এইভাবে ঈমান তোমার ভিতরে এমন ভাবে তুমি ফিট করো, ঈমানের রং তুমি এমন ভাবে লাগাও যে যেই জায়গায় যাইবাই তোমার দিকে তাকাইলে, তোমার দিকে চাইলে বুঝে যাইতো তুমি ঈমানদার। তুমি ঈমানের রং তুমি এমন ভাবে লাগাও, তুমি যেখানে যাও এখানে তোমার যেন তোমার দিকে চাইলে, তোমার চলাফেরায়, তোমার উঠা বসায়, তোমার লেনদেনে, তোমার সব কিছুয়ে বুঝা যাইতো তুমি ঈমানদার, বুঝা যাইতো তুমি ঈমানদার। এমন ভাবে তুমি ঈমানের রঙে রঙিন। ও সিবগাতাল্লাহ
ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তো ঈমানদার যারা তারা ওনার রঙে রঙিন হইতো, আল্লাহর রঙে রঙিন হইতো, ইমানের রঙে এমনভাবে রঙিন হইতো, ইসলামের রঙে এমনভাবে রঙিন হইতো যে যেটাই যাক, যেই জায়গায় যাক, সব জায়গায় তার ইমানের রং ফুটিয়া উঠত, ইমানের রং ফুটিয়া উঠত। তার দিকে চাইলে বোঝা যাইত সে ইমানদার, তার দিকে চাইলে বোঝা যাইত সে ইমানদার। কিন্তু আমরা সব জায়গায় ইমানের চলাফেরা, ইসলামিক চলাফেরারে আমরা পছন্দ করি না। আমরা মনে করি শুধুমাত্র মসজিদে হইলে ইসলাম, শুধুমাত্র মসজিদ হইলে ইসলাম। মসজিদটা কি বারণের পরে আর ইসলাম নাই? শুধুমাত্র নামাজ পড়া ইসলাম, শুধুমাত্র রোজা রাখা ইসলাম, শুধুমাত্র হজ করা ইসলাম, শুধুমাত্র যাকাত দেওয়া ইসলাম। এইভাবে মুসলিমের কয়েকটা বিষয়ের আমরা ইসলাম মনে করি, মুসলিমের কয়েকটা বিষয়ের আমরা ইসলাম মনে করি, আর বাকি কোনো কিচ্ছুর খবর নাই, বাকি কোনো কিছুর খবর নাই। না, তোমার সর্বক্ষেত্রে খাঁটি মুমিন যারা, তোমার সর্বক্ষেত্রে সব সময় তোমার অবস্থা এমন বোঝা যাইত চাইলে তোমার মা যে তুমি ইমানদার। কিন্তু আমরা সর্বক্ষেত্রে ইমানই চলাফেরা, ইসলামিক চলাফেরা আমরা পছন্দ হয় না। মসজিদে আওয়ার পরে আমরা বুঝি ও ইসলামিক চলাফেরা, মসজিদ থেকে বাহির হওয়ার পরে আর ইসলামের সঙ্গে সম্পর্ক নাই, ইসলামের সঙ্গে সম্পর্ক নাই। মসজিদ থেকে বাহির হওয়ার পরে আর ইসলামের সঙ্গে আমরা সম্পর্ক নাই। মসজিদে যেইভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক, নামাজে যেইভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক, বিবাহ শাদীও সেইভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক, নামাজও যেইভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক, আমরা ব্যবসা লেনদেন এইগুলো ইসলামের সঙ্গে সম্পর্ক, নামাজ যেইভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক, আমরা পারিবারিক চলাফেরাও ইসলামের সঙ্গে সম্পর্ক, নামাজ যেইভাবে ইসলামের সঙ্গে সম্পর্ক, আমরা আচার আচরণ কথাবার্তা আমরা সব কিছু ইসলামের সঙ্গে সম্পর্ক। সর্বক্ষেত্রে ইসলামকে তুমি ফলো করতাই, ইসলামের রঙে তুমি রঙিন হইতাই। সর্বক্ষেত্রে যদি তুমি ইসলামকে ফলো করো, সর্ব জায়গায় তুমি ইসলামকে তুমি আদর্শ মনে করিয়া ইসলামিক ভাবে তোমার সব কিছু হয়, তাই তুমি খাঁটি মুমিন। আর যদি তোমার মন মতো যেই জায়গায় যেই তাল সেই তালে তুমি চলো, তাইলে এই তালে চলা মুনাফিকদের খাসলো, এই তালে চলা মুনাফিকদের খাসলো। অনেক মানুষের দেখা যায় বিভিন্ন জায়গায় যাওয়ার পরে কিছু কিছু জায়গাতে ইসলাম তো পুরাপুরি চলে, কিন্তু কিছু কিছু জায়গা যাওয়ার পরে ইসলামিক চলাফেরা একবারে বাদ দেয়। মনে করে এই জায়গা বেশি উন্নত জায়গা, মানুষ বিভিন্ন স্টাইলে চলে, এখন আমি ইসলামিক ভাবে চলাফেরা করি, তাহলে কিলা লাগান লাগে, অসম্মানী মনে করে, অসম্মানী মনে করে। তা দেখা যায় জেলা বিধর্মী চলা ওরা মুসলমানও ওরা চলে, মুসলমানও ওরা চলে, ও যে চলাফেরা তার সঙ্গে জ্ঞান তাল মিলিয়ে চলিয়া ওইটাই মুনাফিক হলের কাছলো। কাহার কাছলো? মুনাফিক হলো কাছলো। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা রূপ হইল গিয়া যে যেখানে যেই রকম সেখানে সেই রকম। এখন আমি চললাম, আমি ইমানদার, মসজিদ ইসলামিক ভাবে আমি হামাইলাম, আর আবার কোনো অন্য কোনো জায়গার মধ্যে গিয়া দেখা যায় কাফির যারা চলে, বেঈমান যারা চলে, বিধর্মী যারা চলে, তারা যেইভাবে চলাফেরা সেইভাবে দেখা যায় তাল মিলিয়ে চললাম। তো এই যে আমি দুইভাবে চলাফেরা করিয়া সময়ে আমার চলাফেরার আমি পরিবর্তন করিয়া সব জায়গায় ইসলাম মতো চলিয়াম না, সব জায়গায় ইসলাম মতো চলিয়াম না, এইভাবে সব জায়গায় ইসলাম মতো যদি চলো না, তাইলে এটা হইলে দিয়া মুনাফিক হলো খাসলো, মুনাফিক হলো খাসলো, মুনাফিক হলো খাসলো। তো সব জায়গায় ইসলাম মতো চলা, এটা হইলে খাঁটি মুমিন যারা তারা খাসলো। সব জায়গায় ইসলাম মতো চলা, সব জায়গায় ইসলাম মতো চলা, এটা হইলে গিয়া খাঁটি মুমিন যারা তারা খাসলো। মসজিদে আবার পরে আটু খাটা পেন্টিং দেওয়া যায়নি। মসজিদে আবার পরে আটু খাটা, আটুর উপরে পেন্টিং দেওয়া যায় না।
কোনো কোনো জায়গায় দেখা যায় আমি মসজিদে আইলাম, ইসলাম তো ঘোরাঘুরি করে আইলাম, কিন্তু ও নামাজ পড়ার পরে আবার এমন কোনো জায়গার মধ্যে গেছি দেখি আইল আটু কাটরা হল, তো প্যান্ট পাট্টি প্যান্ট, তখন তার সঙ্গে আমি কিলাই লম্বা পাঞ্জাবিয়া পাগড়ি কিনতে যাইতাম, কিনা আমি সুন্দরভাবে ইসলামিক লেবাসে যাইতাম, এখন তারা যেভাবে আটু খাটা, আমি ইমানদার হইব আটু খাটা, আমি ইমানদার হইব আটু খাটা, ভিতর যখন সেম লেভেল মিলাইয়া আমি কিনা হলাম, তার লগে তার মিলে চললাম। ও যে আমি এক জায়গায় ইমানি চলাফেরা, আর এক জায়গায় গিয়া বেঈমানি চলাফেরা, মুনাফিকি চলাফেরা, ও যে সব জায়গায় ইসলাম আমি কিনা করলাম না, ফলো করলাম না, ও এই খাসলত খার খাসলত মুনাফিক খাসলত। আমি যদি পরিপূর্ণভাবে খাঁটি মুমিনের জাত, তাইলে আমি মসজিদে যেইভাবে সুন্দর শালীন পোশাক পরিধান করিয়া আমি যত বিধর্মীয় অনুষ্ঠানে যাই, যত অনইসলামিক অনুষ্ঠানের মধ্যে যাই, যত মডার্ন আমি জায়গার মধ্যে যাই না কেন, আমি যাওয়ার পরে তারা যতই ভাবে, যত বিধর্মী চলাফেরা করক, যত তারা পাইপুস করক, তারা বিধর্মীয় লেবাস তারা যত পরিধান করক, আমি কিন্তু তারা লোকে তাল মিলে কি করতাম না, আমি বিধর্মীয় পোশাক পরিয়া দিতাম না, আমি আমার ইসলামিক যেইভাবে অনুমোদন দেয় যে পোশাকের, এই পোশাক পরিয়া আমি কি করবো, আমি তার লোকে চলবো, তার লোকে চলবো। বুঝা গেল সব জায়গায় কি করতাম, ইসলামিকভাবে চলাফেরা করতাম, আর এটা সম্মানের মনে করতাম, সম্মান আল্লাহ, সম্মান আল্লাহ রসুলের, সম্মান মুমিন যারা তারা বিধর্মীয়গুলোর সাথে তাল মিলিয়ে চলা সম্মানের না, বিধর্মীয়গুলোর সাথে নাফরমানগুলোর সাথে মুনাফিকগুলোর সাথে তাল মিলিয়ে চলা সম্মানের নাই। আর যারা সর্ব অবস্থায় ইমানের উপর অটল থাকবো, সব জায়গায় ইমানের উপর অভিযোগ থাকিয়া চলবো, তারা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেন, তারা সম্পর্কে আল্লাহ তাআলা কি দেন, সুসংবাদ দেন। সুসংবাদ হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বাবস্থায় যারা ঈমানের উপর অটল থাকে, আল্লাহর বিশ্বাসের উপর অটল থাকে, সব জায়গায় ইসলাম মতো চলে, ঈমানের নিয়মে চলে, তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দেয় যে তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো কি নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুঃখ নাই। যারা সর্ব অবস্থায় যারা কি করে, ঈমানের উপর অটল থাকে, সব জায়গায় তার ঈমানের রং প্রকাশ পায়। এইভাবে যারা চলাফেরা করে, এইভাবে যেই মুমিন চলবো, তাদের সম্পর্কে আল্লাহ তাআলার ঘোষণা হইল গিয়া তার ভয় নাই, তার কোনো দুঃখ নাই, তার কোনো কি নাই, দুঃখ নাই। আর যারা সর্বাবস্থায় ঈমানের উপর চলে না, যারা সর্বাবস্থায় ঈমানের উপর চলে না, মুনাফিক মার্কা চলাফেরা করে, তাদের ব্যাপারে দুঃখ, তাদের ব্যাপারে কিনা দুঃখ, দুনিয়াতেও দুঃখ, আখিরাতেও দুঃখ। তাইলে খাঁটি মুমিন যারা আমরা এতক্ষণ আলোচনা দ্বারা বুঝলাম, খাঁটি মুমিন যারা তারা সর্বাবস্থা সর্বক্ষণ সব জায়গায় তার চলাফেরা হয়তো এমনভাবে যে তার দিকে চাইলে বোঝা যায় সে ইমানদার, চাইলে বোঝা যায় সে ইমানদার। আর সব জায়গায় তাল মিলিয়ে চলা, সব জায়গায় তাল মিলিয়ে চলা, সাধুর সমাজে গেলে সাধু, সুরের সমাজে গেলে সুর, এইভাবে চললা যারা অভ্যাস, এরা হইলে গিয়া মুনাফিক, এরা হইলে গিয়া মুনাফিক। এইভাবে মুনাফিকগুলোর আরো অনেক গুণ আছে, অনেক খাসলত আছে, অনেক আলামত ফল আছে। আর একটা খাসলত হইলে মুনাফিক মার্কা মানুষ যারা,
তারা আল্লাহ তাআলার হুকুম মতো চলতে ভালো লাগে না। আল্লাহ তাআলার হুকুম মতো চলতে, ইবাদত করতে, আল্লাহর গোলামি করতে ভালো লাগে না। আর এক প্রকার মুনাফিক মার্কা মানুষদের খাসলত, আর এক প্রকার কি বলে আল্লাহ তাআলার হুকুম মতো চলতে, ইবাদত করতে ভালো লাগে না। খাঁটি মুমিন যারা, তারা আল্লাহ তাআলার জিকিরে, আল্লাহ তাআলার স্মরণে তাদের দেহ এবং মনে প্রশান্তি হয়। যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুমিন যারা, আর খাঁটি মুমিন না যারা, মুনাফিক মার্কা যারা, তারা আল্লাহর হুকুম মতো চলতে একদম ভালো লাগে না, বুঝা লাগে তার কাছে, বুঝা লাগে তার কাছে, ইবাদত করতে ভালো লাগে না, বুঝা লাগে তার কাছে। আল্লাহ তাআলা বয়ান ফরমায়, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলার ঘোষণা হইল গিয়া, যারা আল্লাহর স্মরণে মুমিন যারা, খাঁটি মুমিন যারা, তারা আল্লাহর স্মরণে তাদের দেহ মনে প্রশান্তি আসে। অর্থাৎ খাঁটি মুমিন যারা, তারা আল্লাহ তাআলার স্মরণ করলে, জিকির আজকার করলে, ইবাদত করলে, আল্লাহর গোলামি করলে তারা অন্তর পিয়ারে শান্তি আয়, মন শান্তি থাকে, দেহ শান্তি থাকে। আর যারা খাঁটি মুমিন নাই, তারা ইবাদত করতে কষ্ট লাগে। তারা ইবাদত করতে কি লাগে? কষ্ট লাগে। কোনো রকম না পারিয়া কোনো সময় কি করে? ইবাদত করে। না পারিয়া কোনো সময় কি করে? ইবাদত করে। নামাজও যখন নামাজ পড়ে, তখন নামাজের মধ্যে তারা অবহেলা করে, মানুষকে দেখানোর লাগি তারা কি করে? নামাজ পড়ে। এটা হলো গিয়া মুনাফিক হলো আসল। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিরুনা আল্লাহ ওয়া হুয়া খাদিরুহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। মুনাফিক মার্কা মানুষ যারা, তারা কি করে? যখন নামাজ পড়ে, তখন নামাজ পড়ার সময় তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানি, এইভাবে মুনাফিক হওয়ার খাসলত এইগুলা আমরা ভিতর থাকি একেবারে সাবধান। মুনাফিক যারা, এরা ভয়াবহতা হইল গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করবেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক মার্কা মানুষ যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বয়ান ফরমান, তাদের স্থান কোন জায়গা? বলে এরা স্থান হইল কি জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। নাউযুবিল্লাহ। মুনাফিক মার্কা মানুষ যারা, তাদের স্থান কোন জায়গা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। তাদের স্থান হইল গিয়া জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। যারা মুনাফিক মার্কা মানুষ হইব, যাদের মুনাফিকের গুণ তাদের ভিতরে থাকবো, মুনাফিক মার্কা মানুষ যারা হইব, তাদের ঠিকানা হইল গিয়া জাহান্নামের একেবারে নিম্ন স্তরে। ওয়ালা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিক মার্কা মানুষ যারা হইব, তারা কোনো সাহায্যকারী থাকতো না, যারা মুনাফিক মার্কা মানুষ যারা, তাহলে আমরা বুঝলাম মুনাফিক মার্কা মানুষ যারা, তারা ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আরো অনেক বিষয় মুনাফিক সম্পর্কে আছে, যেগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। কয়েক মাস আমরা আলোচনা করতে পারবো। এখন আপাতত আমরা আজকে যতটুকু পর্যন্ত আলোচনা করছি, গত কয়েক জমা তাকিয়া এতটুকু আমরা বোঝার চেষ্টা করবো, আমরা আমলের চেষ্টা করবো। আর অন্য কোনো সময় আবার আমরা মুনাফিক সম্পর্কে আরো যত আলোচনা আছে, অন্য কোনো সময় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আমরা আলোচনা করার চেষ্টা করবো। সারমর্ম আমরা সংক্ষিপ্ত আকারে এই কয়েক জুম্মার আলোচনা আমরা কি করছি, সংক্ষিপ্ত আকারে আমরা বুঝি। মুনাফিক হলোর খাসলত, আলামত, এইগুলো আমরা সংক্ষিপ্ত আকারে আবার জানি। আর এইগুলো আমরা ছাড়তাম, আমরা ভিতর থেকে আমরা একেবারে পরিত্যাগ করতাম। প্রথমত হইল গিয়া মুনাফিকের আলামত কি? যখন কথা কয়, মিথ্যা কথা কয়। প্রথম জুমাতে আমরা আলোচনা করছি মুনাফিক যখন কথা কয়, তখন কিতা কয়? মিথ্যা কথা কয়। 2 নম্বর হইল গিয়া মুনাফিকে যখন ওয়াদা করে, তখন ওয়াদারে ভঙ্গ করে। 3 নম্বর হইল গিয়া মুনাফিকে যখন আমানত রাখে মুনাফিকের কাছে, তখন আমানতকে কি করে?
মুনাফিকে আমানতে খেয়ানত করে। 4 নম্বর হইল গিয়া মুনাফিক মার্কার মানুষ যারা, তারা জবান খারাপ হয়, ঝগড়াঝাটি করলে খারাপ ভাষা কয়, অশ্লীল ভাষা তারা ব্যবহার করে, তাদের জবান খারাপ খারাপ গালিগালাজ করে। এটা হলো মুনাফিক খাসলত। এরপর হইল গিয়া 5 নম্বর হইল গিয়া মুনাফিক মার্কার মানুষ যারা, তারা রূপ বহুরূপী হয়। সুরের সমাজে গেলে সুর, আর সাধুর সমাজে গেলে সাধু। এই যে প্রকৃতির যারা, এরা হইল গিয়া মুনাফিক। এরপর হইল গিয়া মুনাফিক মার্কার মানুষ যারা, তাদের আল্লাহ তাআলার হুকুম মতো চলতে ভালো লাগে না। আল্লাহ তাআলার হুকুম মতো চলতে কি লাগে না? ভালো লাগে না। এই যে অভ্যাসগুলা, এইগুলা আমরা মুমিন আপনার ভিতর থেকে ছাড়তাম। যদি ছাড়তে পারি তাহলে আমরা খাঁটি মুমিন হিসেবে আমরা গণ্য হইব। আর যদি মুমিনের দাবি আপনার আছে, কিন্তু লগে ওটা আছে সবটা, মুনাফিকর যত গুণ আছে সবটা আমার ভিতরে আছে, তাহলে তো আমরা খাঁটি মুমিন হইতে পারতাম না। এর লাগে খাঁটি মুমিন হইতে হইলে এই যে বদ খাসলত যেগুলো আছে, মুনাফিকুল খাত যেগুলো আছে, এগুলো আমরা কি করতাম? ছাড়তাম। এগুলো আমরা ছাড়তাম। আর মুনাফিকর স্থান হইলে গিয়া জাহান্নামের সব থেকে নিচর স্থান। মুনাফিকগুলোর স্থান কোন জায়গা? জাহান্নামের সব থেকে নিচর স্থান। আল্লাহ তাআলা আমাদের এইগুলা বুঝা, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুকা। খাঁটি মুমিন হইয়া চলা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুকা। আমিন। ঠিক আছে। আমরা গত 2 জুম্মা আগে আমরা মসজিদের বারিন্দা আকসালার খাদর লাগিয়া সন্ধ্যা করছি। আমরা